আমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানানোর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আজকে আমরা দেখে নেব যে এই বছরে আপনারা কীভাবে নতুন করে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে 2 চাকা কিংবা 4 চাকার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে গাড়ির, সেটি আপনি কীভাবে বানাতে পারবেন এবং আপনাদের মোট কত টাকা খরচ হবে। এর পাশাপাশি এই বছর কী কী আপডেট চলে যাচ্ছে যে নতুন করে বানানোর ক্ষেত্রে, তো সমস্ত কিছু দেখে নেব এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনি কীভাবে বানাতে পারবেন। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তার ক্লিক করে ভিডিও দেখলে একদিন, আর যারা দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে 5 মিনিট ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন পরিবহন.gov.in লিখে আপনি যখনই গুগলে সার্চ করবেন আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আমি আপনার সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনি যখনই ক্লিক করবেন আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এখানে আসার পর আপনি নিচে চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয়ত একটি অপশন রয়েছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এখানে আপনি কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজ থেকে আপনার যে স্টেট রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি নিচে চলে আসবেন, নিচে দেখতে সিলেক্ট স্টেট নেম। যদি আপনি মোবাইল ফোন থেকে করে থাকেন সেটা আপনি 3টি ডটে ক্লিক করবেন, করার পর আপনি আপনার মোবাইল ফোনটিকে ডেস্কটপ সাইডে আগে আপনি করে নেবেন। করে নেওয়ার পর আপনি স্টেট যে রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট স্টেটে আপনি ক্লিক করবেন, করার পর আপনি এখানে সার্চ করবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল আমরা সিম্পলি সার্চ করব, চলে আসবে। আপনি কিছু কনভার্ট করবেন, লোডিং হয় এবং পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এরপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই লার্নার লাইসেন্স, এরপর রয়েছে অ্যাপ্লাই ড্রাইভিং লাইসেন্স। তো প্রথমে কিন্তু আপনাদের লার্নার লাইসেন্স যে রয়েছে কিন্তু আবেদন করতে হবে। ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাদের এলএল টেস্ট হবে, তারপর কিন্তু আপনাদের ড্রাইভিং টেস্ট হবে। তো প্রথমে আপনাদের কিন্তু লার্নার লাইসেন্স যে রয়েছে এটি আবেদন করতে হবে। তারপর আপনাদের যখন লার্নার লাইসেন্স চলে আসবে, অর্থাৎ যে ফর্মটি রয়েছে সার্টিফিকেট এক কথা সেখানে একটা নাম্বার থাকে, এরপর আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আবেদন করতে হবে। তো এই অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতেই পাবেন যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। আপনি অ্যাপ্লিকেশন অর্থাৎ যে রয়েছে ফর্মটি, সেই ফর্মটি আপনি ফিল আপ করতে হবে। এরপর আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে, আপনার ফি পেমেন্ট করতে হবে। এরপর আপনাদের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এরপর আপনাদের প্রিন্ট করতে হবে আপনার রিসিভ কপি, এবং আপনাদের এলএল স্লট বুক যে রয়েছে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য এলএল টেস্ট দেওয়ার জন্য আপনাদের কিন্তু স্লট কিন্তু বুক করতে হবে। এবং পরীক্ষা আপনি কী কী প্রশ্নপত্র আসে আমি কিন্তু আপনাদের অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, কেননা যেহেতু আমি অলরেডি অর্থাৎ এলএল টেস্ট দিয়ে দিয়েছি যে কী কী প্রশ্নপত্র থাকে এবং কীভাবে আপনাদের পরীক্ষা হয়। তো আপনি ভিডিওতে ক্লিক করুন, আইকনে পেয়েছেন সেখানে আপনি ভিডিও দেখে নিতে পারবেন, কিংবা আমি আপনার সুবিধাতে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি দেখে নিতে পারবেন যে আপনাদের এলএল টেস্টের ক্ষেত্রে কী কী প্রশ্নপত্র থাকে এবং আপনি সেই প্রশ্নপত্রগুলো কোন জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আপনার সেই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থাৎ প্রশ্নপত্র হবে, তার বাইরে থেকেও না এবং কোনো জায়গা থেকেও কিন্তু না, সেই সমস্ত প্রশ্ন থেকে। এরপর আপনি কী করুন, নিচে দেখতে পাবেন কন্টিনিউ একটা অপশন রয়েছে, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। তো এখানে আপনি কোনো সিলেক্ট করতে হবে না, আপনি সিম্পলি নিচে দেখতেই পাচ্ছেন যে সাবমিট একটা অপশন রয়েছে, তার উপরে রয়েছে আপনার ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন লাইসেন্স। তো এগুলো আপনার কোনো ফিল আপ করতে হবে না, আপনি সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন। তো আপনি যখনই সাবমিটে ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি স্টেট কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন, তো ওয়েস্ট বেঙ্গল। এরপর আপনার আরটিও অফিস কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনাদের ব্লকের আন্ডারে কিংবা আপনাদের জেলাভিত্তিক কোন জায়গায় আপনার আরটিও অফিস সেটি আপনি এখানে খুঁজে পাবেন এবং আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এবার নিচে আপনি দেখবেন পিনকোড, আপনি পিনকোড অটোমেটিক অর্থাৎ হাইড হয়ে যাবে। যদি আপনাদের আরটিও অফিস এখানে না থাকে সেটা আপনার পিনকোড যে রয়েছে পিনকোডের মাধ্যমে সার্চ করে কিন্তু আপনার আরটিও অফিস কিন্তু খুঁজে নিতে পারবেন। এরপর বলা হয়েছে ফার্স্ট নেম অর্থাৎ নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যার নামে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন, তো তার নাম আপনি প্রথমে দিয়ে দেবেন। এরপর তার মিডিল নেম যদি থাকে সেটা আপনি মিডিল নেম দিয়ে দেবেন, যে না থাকে সেটা লাস্ট নেমের জায়গায় তার সার নেম কিংবা পদবি যে রয়েছে সেটা আপনি উল্লেখ করে দেবেন। এরপর রিলেশন কী রয়েছে এখানে কী করবেন, আপনি অর্থাৎ তার বাবার নাম দিতে চান নাকি তার মায়ের নাম নাকি হাজব্যান্ড নেম নাকি গার্জিয়ান নেম সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এরপর তার বাবার নাম কী রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। তার বাবার যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, যে না থাকে সেটা আপনি লাস্ট নেমের জায়গায় পদবি যে রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। অবশ্যই আপনি সমস্ত ক্যাপিটাল যে লেটার যে রয়েছে ক্যাপিটাল লেটার আপনি ব্যবহার করবেন। ফর্ম ফিল আপ করার সময় অনলাইনে অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। এরপর রয়েছে যে এখানে নাম রেকর্ড অটোমেটিক্যালি ফুল নেম চলে আসবে। এরপর নিচে দেখবেন মেল না ফিমেল না কি আদার্স যেটা হয় সেটি আপনি এখানে জেন্ডারটি সিলেক্ট করবেন। এরপর তার ডেট অফ বার্থ কী রয়েছে সেটা আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন, ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করতে পারেন, কিংবা আপনি চাইলে কিন্তু আপনাদের যে কিবোর্ড রয়েছে 01 আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। এরপর আপনি এখানে ড্যাশ দিয়ে দেবেন 12/1999 এরকম করে কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থ যে রয়েছে সেটা দিতে পারেন। এরপর অটোমেটিক আপনাদের বয়স কত রয়েছে সেটা কিন্তু চলে আসবে। এরপর প্লেস অফ বার্থ রয়েছে, যে সমস্ত করে আপনার স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে, এবং বাদবাকি ঘর যেগুলো স্টার মার্ক নেই আপনি ফিল আপ না করলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। এরপর আপনার জন্মস্থান কোথায় রয়েছে আবেদনকারী সেটি আপনি উল্লেখ করবেন। এরপর কান্ট্রি অফ বার্থ কী রয়েছে ইন্ডিয়া, এটা আমাদের অটোমেটিক ইন্ডিয়া থাকবে যেহেতু আমরা ইন্ডিয়ান। এরপর কোয়ালিফিকেশন কী রয়েছে সেই যে ব্যক্তি আপনি আবেদন করতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, সে 8 পাস নাকি মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস নাকি 8 পাসের নিচে, যেটা সেটা আপনি সিলেক্ট করুন। যদি 8 পাসের নিচে হয়ে থাকে অর্থাৎ পড়াশোনা না করতে সেটা আপনি বিলো 8 পাস করে দেবেন। যদি পড়াশোনা হয়ে থাকে সেটা আপনি যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ডিপ্লোমা রয়েছে, গ্র্যাজুয়েট রয়েছে, তো যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ব্লাড গ্রুপ, এখান থেকে আপনার ব্লাড গ্রুপ কী রয়েছে রক্তের গ্রুপ সেটা আপনি সিলেক্ট করতে হবে, যদি জানা থাকে সেটা আপনি সিলেক্ট করবেন।
জানা না থাকলে আপনি সেক্ষেত্রে কী করবেন, আননোন যে রয়েছে এটা আপনি সিলেক্ট করে দেবেন। এরপর রয়েছে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিতে হবে আপনাদের। এরপর রয়েছে আপনি ইমেল আইডি আপনার যে থাকে সেটা আপনি উল্লেখ করবেন। এরপর নিচে আপনি দেখবেন অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। সেই মোবাইল নাম্বার কিন্তু আপনাদের কী যাবে, অর্থাৎ SMS করে চলে আসবে, আপনি অ্যাপ্লাই করবেন। এর পাশে যখন আপনাদের রিলেল টেস্ট হবে, আপনি পাসওয়ার্ড থেকে শুরু করে সমস্ত তথ্য আপনি সেই মোবাইল নাম্বার কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি একটা সঠিক মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ধরুন নিচে আপনি দেখবেন ইমার্জেন্সি মোবাইল নাম্বার, যদি আপনাদের অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে অর্থাৎ দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার থাকে আপনি চাইলে কিন্তু দিতে পারেন। এরপর রয়েছে আইডেন্টিফিকেশন মার্কস, যদি আপনি কোনোভাবে আপনার শরীরে, আপনার মাথায় কিংবা আপনার বডিতে কিংবা আপনার হাতে কিংবা আপনার পায়ে কোনো জায়গায় চোট থাকে কিংবা আপনি কোনোভাবে আপনি এক কথা হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন সেটা আপনি উল্লেখ করবেন কত %, সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন। যে না থাকেন সেক্ষেত্রে আপনাদের এটা কী করবেন, অর্থাৎ ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, আপনি এটা কিন্তু ফিল আপ করতে হবে না, অর্থাৎ আইডেন্টিফিকেশন মার্কস 1, 2 এই সমস্ত ঘর। এরপর হচ্ছে অ্যাড্রেস, আপনাদের অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনাদের সিটি ব্লক, এখানে আপনার ব্লক কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তার আপনি ভিলেজ না টাউনের ক্ষেত্রে যদি আপনি ভিলেজ হয়ে থাকেন ভিলেজটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি শহরবাসী হয়ে থাকেন শহর এলাকায় থাকেন সেক্ষেত্রে আপনি টাউন সিলেক্ট করবেন। এর আপনার টাউন কী সেটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি গ্রামের ক্ষেত্রে হয়ে থাকেন সেটা আপনি ভিলেজ এখানে ক্লিক করার পর আপনি গ্রামের নাম আপনি এখানে পেয়ে যাবেন। যেহেতু আমরা গ্রামের ক্ষেত্রে আবেদন করতে যাচ্ছি, অর্থাৎ যদি আপনি শহর হয়ে থাকেন সেটা আপনি শহর সিলেক্ট করবেন। করার পর আপনার গ্রামের নাম কী রয়েছে কিংবা শহরের নাম কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে হাউস নাম্বার, এটা যদি আপনি জানা থাকে সেটা আপনি দিয়ে দেবেন, জানা না থাকে সেটা আপনি ফাঁকা রাখবেন, কোনো আপনার অসুবিধা নেই। যদি আপনি জানতে চান যে আপনার হাউস নাম্বার কোথায় পাবেন, আপনি আপনার ভোটার যে লিস্টটি রয়েছে সেই ভোটার লিস্টে আপনি আপনার হাউস নাম্বার পেয়ে যাবেন। তো আপনি কীভাবে সেই ভোটার লিস্টটি পেয়ে যাবেন সেটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। সেই ডেসক্রিপশন থেকে আপনি ভোটার লিস্টে ডাউনলোড করার পর সেটা আপনি দেখে নিতে পারবেন যে আপনার বাড়ির নাম্বার কত রয়েছে, সেখানে আপনি এখানে বসাতে পারেন, না বসলে আপনার কোনো অসুবিধা হবে না। এরপর রয়েছে আপনি স্ট্রিট, সেক্ষেত্রে আপনি আপনার রাস্তার নাম চলে যাচ্ছে অটোমেটিক আমাদের গ্রামের নাম। এরপর লোকেশন রয়েছে আমাদের মাথাভাঙ্গা। এরপর পিনকোড, এখানে আপনার পিনকোড কী রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। এরপর বলা হয়েছে আপনি কত বছর থেকে প্রেজেন্ট অ্যাড্রেসে বসবাস করেন। যদি আপনার জন্ম থেকে আপনি এখানে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্মের বয়স অনুযায়ী, অর্থাৎ জন্মসাল অনুযায়ী আপনার বয়স যদি 21 হয়ে থাকে কিংবা 22 হয়ে থাকে কিংবা 30 হয়ে থাকে কিংবা 18 কিংবা 19 হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেই বয়সটি উল্লেখ করে দেবেন। যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে, অর্থাৎ যে অ্যাড্রেসটি আমরা এখানে ফিল আপ করলাম, প্রেজেন্ট অ্যাড্রেসে আসার আপনার 5 বছর কিংবা 6 বছর হয়ে গেল সেটা আপনি সেই বয়সটি এখানে অর্থাৎ 6 বছর কিংবা 7 বছর আপনি উল্লেখ করে দেবেন। এরপর ইয়ারটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কি সেম রয়েছে কিনা, যদি সেম হয়ে থাকে সেটা আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেটা আপনি এটা ফিল আপ করবেন। যেহেতু আমাদের সেম রয়েছে সেটা আমরা এখানে টিকমার্ক দিয়ে দিয়েছি। তো এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে জিরো সিলেক্টেড, এখানে আপনি সিলেক্ট করতে হবে যে আপনি কিসের জন্য ডায়াগনোসিসের জন্য আবেদন করতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখানে আপনি যখনই সিলেক্ট করবেন এখানে রয়েছে আপনাদের মোটরসাইকেল উইদাউট গিয়ার, এরপর রয়েছে মোটরসাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট। যদি আপনি অর্থাৎ বাইকের জন্য আবেদন করে থাকেন সেটা আপনি কী করবেন, মোটরসাইকেল উইথ গিয়ার যে রয়েছে এই অপশনটি আপনি ক্লিক করবেন। যদি আপনাদের লাইট মোটর অর্থাৎ ভ্যাকসিন হয়ে থাকে, গাড়ি হয়ে থাকে, তো যেটা হয় আপনি সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। যেহেতু আমরা বাইকের ক্ষেত্রে আবেদন করতে যাচ্ছি সেটা আমরা মোটরসাইকেল উইথ গিয়ার যে রয়েছে এটা আমরা কিন্তু সিলেক্ট করবো। করার পর আমরা কী করবো, ওকে যে রয়েছে ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে আপনি যখনই ক্লিক করে দেবেন এরপর আপনি একটু এখানে অ্যারো চিহ্ন রয়েছে, তো এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন নিচে আপনি চলে আসবেন, দেখতেই পাচ্ছেন মোটরসাইকেল উইথ নন গিয়ার অর্থাৎ নন ট্রান্সপোর্ট, এটা আমরা সিলেক্ট করলাম। এরপর ওকেতে ক্লিক করে দিলাম, অটোমেটিক কিন্তু আমাদের সামনে নিচে কিন্তু চলে আসছে। অর্থাৎ আপনি এখানে সিলেক্ট করতে হবে, এরপর আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে, তবে আপনি এখানে কিন্তু চলে আসবে। যদি আপনাদের ভুল হয়ে যায় যে মনে হয় যে আপনি এখানে ভুল কিছু সিলেক্ট করে ফেলেছেন সেটা আপনি এই দিকে যে অ্যারো চিহ্নটি রয়েছে এই দিকে চিহ্নটিতে আপনি ক্লিক করবেন। করার পর আপনি কিন্তু অটোমেটিক সেটি কিন্তু অর্থাৎ ব্যাগে চলে যাবে। এরপর এখান থেকে আপনি আবারও আপনার যেটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে বলা হয়েছে যে আপনি কি অলরেডি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন সেটি আপনি ক্যান্সেল হয়েছে নাকি আপনি সাসপেন্ড করা হয়েছে ইত্যাদি বলা হয়েছে। যেহেতু আমরা কোনো কিছু অর্থাৎ করিনি, যেহেতু আমরা নতুন সেটা আমরা এটা আনটিক রাখবো। এরপর নিচে বলা হয়েছে যে আপনি কি ড্রাইভিং স্কুল থেকে ট্রেনিং নিয়েছেন কিনা, যদি নিয়ে থাকেন সেটা আপনার টিকমার্ক দিয়ে দেবেন। যাওয়ার পর আপনি কোন স্কুল থেকে ট্রেনিং নিয়েছেন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। যেহেতু আমরা কোনো স্কুল থেকে ট্রেনিং নিইনি সেটা আমরা আনটিক রাখবো। এরপর বলা হয়েছে যে আপনি কি আপনার মৃত্যুর পর অ্যাক্সিডেন্ট হয়ে যদি আপনার মৃত্যু হয়ে থাকে সেটা আপনি আপনার শরীরের চোখ যে রয়েছে এগুলো আপনি ডোনেট করতে চান কি না। যদি আপনি ডোনেট করতে চান সেক্ষেত্রে আপনি এটা টিকমার্ক দিয়ে দেবেন। যদি আপনি ডোনেট না করতে চান সেক্ষেত্রে আপনি এটা আনটিক রাখবেন। এরপর নিচে বলা হয়েছে 2 নম্বর অপশন সমস্ত ঘর আমরা সত্য দিয়েছি এবং সঠিক। এরপর আমি এটা ইয়েস করা থাকবে। এরপর আপনি সাবমিট জোরে সাবমিটে ক্লিক করে দেবেন। সমস্ত ঘর ফিল আপ করার পর এরপর আপনি সাবমিট জোরে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে যখন ক্লিক করে দেন দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে ইউ হ্যাভ নট অর্থাৎ নট সিলেক্টেড ডোনেট, এটা আমরা সিম্পলি কী করবো, ওকে করে দেবো। ওকে করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করবো। এরপর আমরা সাবমিটে ক্লিক করে দেবেন। এরপর আপনি ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকে করার পর আপনি ওকেতে আবার ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী যে পেজটি সেই পেজটি আপনার সামনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নং আমাদের সামনে চলে যাচ্ছে। এরপর আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনাদের রক্তের গ্রুপ এবং অ্যাপ্লিকেশন ডেট সমস্ত এর পাশে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি SMS চলে আসবে। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসবে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার কিন্তু যে রিসিভ কপি রয়েছে এটা আপনি সিম্পলি কী করবেন, প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার জন্য আপনি দেখবেন প্রিন্ট রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট, তো এখানে আপনি ক্লিক করবেন প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে। এরপর রয়েছে যে নেক্সট, তো এরপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো আপনি যখন নেক্সটে ক্লিক করে দেবেন পরবর্তী যে পেজটি সেই পেজটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি পরবর্তী ঘর কিন্তু ফিল আপ করতে হবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ,
দেওয়ার পর নিচে আপনি দেখবেন সাবমিট। এরপর নিচে রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। তো এর আপনি সিম্পলি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি কী করতে হবে, এবং আপনার ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে। তো যদি আপনি এটি প্রিন্ট আউট না করতে সেটা আপনি সিম্পলি কী করবেন, স্ক্রিনশট যদি স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি কি সুবিধা হবে, আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটি জানা থাকবে এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করে আপনার রিসিভ কপিগুলো কিন্তু আপনি প্রিন্ট আউট করতে পারবেন। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি কী করবেন, দেখতে আমাদের কিন্তু ফর্ম ফিল আপ অর্থাৎ কমপ্লিট। এরপর এখন আমাদের কিন্তু কী করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে। এর জন্য আমরা সিম্পলি কী করে প্রসেস যে রয়েছে প্রসেসে আমরা ক্লিক করে দেবো। তো যখন আমরা প্রসেসে ক্লিক করে দেবো পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আমাদের ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্টস আপলোড করতে হবে। এই জন্য আপনি এরপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো আপনি যখন সাবমিটে ক্লিক করে দেবেন আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে এবং আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনাদের সমস্ত নাম কিন্তু চলে আসবে। এবার আপনি আবারও ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে আপনি যখনই ক্লিক করে দেবেন আবার আপনার পরবর্তী পেজটি চলে আসবে। এখানে বলা আছে ডকুমেন্টস এবং আরও একটি নতুন অপশন অ্যাড হয়েছে ইউআরএল। যদি আপনাদের ডকুমেন্টস অর্থাৎ বেশি এমবি রয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ইউআরএল যে রয়েছে আপনি আপনার ডকুমেন্টস আপনাদের গুগল ড্রাইভে সেভ করতে পারেন এবং আপনার সেই যে ইউআরএলটি রয়েছে লিঙ্কটি সেটি কিন্তু আপনি এখানে পেস্ট করতে পারেন। তো আমাদের ডকুমেন্টস যেটি চান আপনি সেটি সিলেক্ট করবেন। করার পর ডকুমেন্টসের ঘরে আপনি ক্লিক করবেন। করার পর আপনি কী ডকুমেন্টস দিতে চান, এক প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ফর্ম 1 এবং ফটো আইডি প্রুফ রয়েছে। তো এখন প্রশ্ন ফর্ম 1 আপনি কোথায় পাবেন, ফর্ম 1 কিন্তু আপনি যখন প্রথমে প্রিন্ট আউট আমরা যখন করলাম তখন সেখানে আমাদের ফর্ম 1 যে রয়েছে সেটি কিন্তু ছিল। তো এখন আমরা সিম্পলি এখানে কী করবো, আমাদের ডকুমেন্টস যে রয়েছে ডকুমেন্টসের ক্ষেত্রে আমরা এক প্রুফ যে রয়েছে এক প্রুফ আমরা সিলেক্ট করলাম। করার নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি কী কী ডকুমেন্টস দিতে পারবেন, আপনি পাসপোর্ট, আপনি ভোটার আইডি কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার প্যান কার্ড, আপনাদের ইলেকট্রাল কপি এবং আপনাদের এক ডেট অফ বার্থ। তো যেটা রয়েছে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমাদের ভোটার কার্ড যে রয়েছে ভোটার কার্ড আমরা সিলেক্ট করলাম। তো এরপর আপনি কিছু কমেন্ট করবেন। করার পর আপনি নিচে আপনি দেখতেই পারবেন যে আপনার ডকুমেন্টস নাম্বার যে রয়েছে এখন আপনি কি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে আপনি নিচে চলে আসবেন। আসলে আপনার ডকুমেন্টস নাম্বার কী রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন ডকুমেন্টস নাম্বার। এরপর অর্থাৎ কে ইস্যু করেছে সেই কার্ডটি, সেই কার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন পিছনে, যদি আপনি জানা না থাকে সেটা আপনি ব্ল্যাঙ্ক রেখে দেবেন এবং ডকুমেন্টস নাম্বারটি আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের ইস্যু ডেট কবে ইস্যু করা হয়েছে, যদি আপনি আধার কার্ড সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি আধার কার্ডটি যে রয়েছে যদি আপনি ছোটো না করে থাকেন উপরে কিন্তু দেখতে পারবেন যে বাঁদিকে আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার জেন্ডার কিংবা আপনার অ্যাড্রেসের পাশে কিন্তু রয়েছে আপনাদের ইস্যু ডেট। সেই ইস্যু ডেটে আপনি এখানে উল্লেখ করে দেবেন, জানা না থাকলে আপনি ফাঁকা রাখবেন। এরপরে চুজ ফেলে ক্লিক করার পর আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে জিপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। চুজ ফেলে ক্লিক করার পর আপনার ডকুমেন্টস আপলোড অর্থাৎ সিলেক্ট করার পর আপনি কী করবেন, আপলোডে ক্লিক করে দেবেন। তো ডকুমেন্টস আপলোড করার পর আপনি কী করবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে। নিচে আপনি চলে আসবেন দেখবেন ভিউ এবং কনফার্ম। তো আমরা কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনি নিচে আবারও চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন আবারও একটু অপশন আপনার চলে আসছে। এখন আপনার ডকুমেন্টস আরেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে রয়েছে অ্যাড্রেস প্রুফ এবং ফর্ম 1 সেলফ ডিক্লারেশন। সেই ফর্ম সেলফ যে 1 রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্মটি, সেই ফর্মে আপনার অর্থাৎ সিগনেচার করতে হবে। তো অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করার পর আপনি এখান থেকে কী করবেন, আপনি কি পাসপোর্ট নাকি ভোটার আইডি কার্ড নাকি এলআইসি পলিসি স্টেটমেন্ট নাকি আধার কার্ড নাকি ইলেকট্রিসিটি বিল নাকি বিএসএনএল ল্যান্ডলাইন বিল এবং যেগুলো রয়েছে আপনার ডকুমেন্টস অসংখ্য ডকুমেন্টস রয়েছে। তো এখানে আমরা কী করবো, আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, যেটি আপনি চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনি কিছু কনভার্ট করবেন, এটা আপনার সামনে লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনি কী করবেন, সিম্পলি ওকে চলে আসবে আপনার সামনে। তো আমরা কিছু কনভার্ট করে নেই। তো এর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি কী করবেন, আপনাদের ডকুমেন্টস নাম্বার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং ইস্যু ডেটটি আপনি দিয়ে দেবেন। এরপর নিচে আপনি সেই চুজ ফেলে ক্লিক করার পর আপনাদের আধার কার্ডটি আপলোড করে দেবেন। দেওয়ার পর আপনি আপলোডে ক্লিক করে দেবেন। তো ডকুমেন্টস আপলোড করার পর আপনি আপলোডে ক্লিক করে দেবেন। তো আপলোডে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনি কিছু কনভার্ট করবেন এবং পরবর্তী পেজটি চলে আসবে। নিচে আপনি চলে আসবেন। নিচের এরপর রয়েছে আপনাদের ভিউ এবং কনফার্ম, আমরা কনফার্মে ক্লিক করে দেবো। যদি আপনি ভুল ডকুমেন্টস আপলোড করে থাকেন সেটা আপনি ক্লোজ বাটনে ক্লিক করবেন, আপনি অর্থাৎ কেটে দিতে পারেন। এরপর আপনি আবারও পুনরায় নতুন করে আপলোড করতে পারবেন। এরপর নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে ডকুমেন্টস এখন আমাদের সেলফ ডিক্লারেশন ফর্মটি রয়েছে ফর্ম 1, এটা আমরা সিলেক্ট করব। এরপর এখান থেকে আপনার প্রুফ রয়েছে, এটা আমরা সেলফ ডিক্লারেশন ফর্ম 1 সিলেক্ট করব। কিছুক্ষণ ওয়েট করবেন, নিচে চলে আসবেন। সেই ফর্মটি যখন আমরা অর্থাৎ প্রথমে যখন আমরা সাবমিট করলাম সে যাতে নেক্সট যে করলাম সেই নেক্সটের ওখানে কিন্তু আমাদের ফর্ম 1 কিন্তু রয়েছে, সেই ফর্ম 1 যে রয়েছে সেটা আপনি ডাউনলোড করতে হবে। তো এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসবে ডকুমেন্টস নাম্বার, এখানে আপনি কিছু দিতে হবে না। ইস্যু ডেট যে রয়েছে এটা আপনাকে কিছু দিতে হবে না, শুধুমাত্র আপনি চুজ ফেলে ক্লিক করার পর আপনি সেভ 1 যে ফর্ম ডিক্লারেশন ফর্মটি যে রয়েছে যেখানে আপনি অর্থাৎ আপনি সিগনেচার করতে হবে সেই ফর্মটি আপনি এখানে অর্থাৎ আপলোড করে দেবেন। চুজ ফেলে ক্লিক করার পর অর্থাৎ সিলেক্ট করার পর এখানে আপনি আপলোডে ক্লিক করে দেবেন। তো ফর্ম 1 সেভ ডিক্লারেশন ফর্মটি আমরা আপলোড করার পর এখন আমরা আপলোডে ক্লিক করে দেবো। তো যখনই আমরা আপলোডে ক্লিক করে দেবো পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। আপনি নিচে চলে আসবেন। আসার পর আমরা কী করব, কনফার্ম যে রয়েছে কনফার্মে আমরা ক্লিক করে দেবো। তো এরপর আপনি আর কিছু কনভার্ট করবেন এবং নিচে আপনি চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন যে অল ডকুমেন্টস আর আপলোড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা নিচে চলে আসবো এবং নেক্সটে আমরা ক্লিক করে দেবো। নেক্সটে আমরা যখনই ক্লিক করে দেবো পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, প্রিন্ট ফর্ম 1 অর্থাৎ যে ফর্ম 1 যেটা আমি আপনাকে বললাম যে সেলফ ডিক্লারেশন ফর্মটি, সেই ফর্মটি। তো এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু অর্থাৎ ফর্ম ফিল আপ কমপ্লিট, ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এখন আমাদের কিন্তু কী করতে হবে,
পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনি কী করবেন, প্রসেস যে রয়েছে প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। প্রসেসে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কিন্তু পেমেন্ট করতে হবে। তো নিচে আপনাদের অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি পেমেন্ট কিন্তু করতে হবে এলএল টেস্টের জন্য 240 টাকা। এরপর যখন আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে ডিএল টেস্টের জন্য 540 টাকা। টোটাল এই টাকা কিন্তু আপনি খরচ হবে। এলএল টেস্টের ক্ষেত্রে আমাদের খরচ হবে 240 টাকা এবং ডিএল টেস্টের ক্ষেত্রে আমাদের খরচ হবে কিন্তু 540 টাকা। এই টোটাল টাকা দিয়ে কিন্তু আপনাদের খরচ হবে ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য। এরপর আপনি নিচে চলে আসবেন আপনি কোন ব্যাঙ্ক থেকে পেমেন্ট করতে চান। তো এই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি আপনার নিকটবর্তী যে অর্থাৎ আরটিও অফিস রয়েছে সেই আরটিও অফিসে আপনি চলে যাবেন, সেখানে গিয়ে আপনি পেমেন্টটি করবেন। আপনার তাহলে কী হবে, সেখানে গিয়ে আপনি যখন পেমেন্ট করবেন আপনার কোনো অসুবিধা হবে না। অনেক সময় কিন্তু অনলাইনে পেমেন্ট হয়ে যায় কিন্তু আপনার সার্ভার প্রবলেমের জন্য কিন্তু আপনার টাকা কেটে নেয় কিন্তু আপনার কাজ কিন্তু হয় না, অর্থাৎ পেমেন্ট সাকসেসফুল আসে না। তখন আপনার কিন্তু অর্থাৎ যে এলএল টেস্টের জন্য যে স্লট যে রয়েছে সেই স্লট কিন্তু বুক করতে পারবেন না। তো সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি কী করবেন, আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আমি আপনাকে প্রথমে বললাম যে স্ক্রিনশট করে নিতে কিংবা প্রিন্ট আউট করার জন্য, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে আপনি সোজা চলে যাবেন অ্যাকনোলেজমেন্ট ফর্মটি নিয়ে আপনার আরটিও অফিস, সেখানে গিয়ে আপনি পেমেন্টটি করে দেবেন 240 টাকা। পেমেন্ট করলে কিন্তু আপনি একটি পেমেন্ট রিসিভ দিয়ে দেবেন। এরপর আপনি এলএল অর্থাৎ যে স্লট বুক রয়েছে এলএল টেস্টের জন্য সেই স্লট আপনি বুক করবেন। বুক করার পর আপনাদের কিন্তু আরটিও অফিস যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে। আপনার কম্পিউটারের সামনে কিন্তু বসতে হবে কিংবা ল্যাপটপের সামনে যেটি দিবেন না কেন, তো সেখানে আপনি অনলাইনে কিন্তু পরীক্ষা দিতে হবে। 10টি প্রশ্ন থাকবে, সেই 10টি প্রশ্নের মধ্যে আপনাদের 6টি ঠিক করতে হবে, তবে কিন্তু আপনি সেখানে পাস করবেন। তো এলএল টেস্টের ক্ষেত্রে কী কী প্রশ্নপত্র আসে তো আপনি ভিডিও শেষে দেখতেই পাচ্ছেন একটি ভিডিও চলে আসছে। সেই ভিডিও দেখে নিয়ে কিন্তু আপনি অর্থাৎ শিখে নিতে পারবেন যে কী কী প্রশ্নপত্র আসে এবং আমি যে পরীক্ষা দিয়েছি সেক্ষেত্রে কী কী প্রশ্ন এসেছে সেটাও কিন্তু আমি আপনাকে সেখানে জানিয়ে দিয়েছি।